গোসলের পরে উঠানে লাশটা আনবে, মরা খাট কি খাট, মরা খাটে আপনাদের দেশে কি বলবো, হ্যাঁ খাইটা, বাপরে বাপ খাইটা। সিটাঙে কত সুন্দর, সিটাঙের ভাষা এমন এক ভাষা, সিলেটের ভাষা এমন এক ভাষা যেখানে আরবি অনেক ভাষা সংযুক্ত আছে। বাবা শাহ মানত চট্টগ্রামের ভাষা বলে, মিসকিন শাহ সুন্দর করে বলতো, নিজের দেশকে, নিজের জাতকে, নিজের অবস্থাকে ভালো জানবে। যখন তোমাকে খাইটার মধ্যে তুলবে, খাইটার মধ্যে তোলার আগে 1 2 3 তিনটা কাপড় বিছাবে পুরুষের জন্য, মা বোনের জন্য 5টা, জন্ম কয়টা, আবার এই 5টা কাপড়ের নিচে 3টা গিরা দেওয়ার জন্য কি, এগুলো কি বলে ফিতা, সহজ ভাষা কি, একটা পায়ের দিক, একটা মাঝখানে, আর একটা তো তোমাকে আনবে, গোসল করে আনবে। তোমাকে যখন আনবে তখন তোমাকে কাপড়গুলো পরে 3টা গিটটা দিবে, মুর্দার চিৎকার দিবেন, আল্লাহ বুঝি কেউ নাই, ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ, এই বুঝি কেউ নাই, বুঝি দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা, ছেলে মিথ্যা, মেয়ে মিথ্যা, কেউ আমার সাথে নাই। আল্লাহ নবী ডাক দিবেন, উম্মত রে কে নাই, তোর কাপড়ের মধ্যে প্যাকেট করতেছে, তোর প্যাকেট যখন হচ্ছে আমি নবী তোর সামনে। নবী সারা তো নামাজ, আমরা নিয়ত করি কি, নামাইতু উসাল্লি লিল্লাহি তাআলা, नमाज अल्लाह के लिए, रुकू अल्लाह के लिए, सजदा अल्लाह के लिए, नियत अल्लाह के लिए। नमाज मुख्तला दाराई इन्नी वजहतु वजहिया लिल्लजी फतर समावाति वल अर्द हनीफा वमा अना मिनल मुशरिकीन। अल्लाहर जन्न, डाने जन्नत, बामे जहन्नम, पीछे मलकुल मौत, सामने अल्लाह। চিৎকার দিবেন সামনে কে, আল্লাহ, আর তুজের সামনে কে। আবার সেই নামাজের ভিতরে নবীর সালাম, আসসালামু আলাইকা, একটু সবাই জোরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিবেন মারহাবা। নামাজের ভিতরে নবী সালাম আছে কিনা, জোরে বলেন, নামাজের ভিতরে নবীকে রাখছে কে, আল্লাহ। কাপড় পরানো, কাপড় পরানোর পরে কিছু আলোচনা করে মানুষটাকে নিয়ে যাচ্ছে নামাজে জানাজা, মসজিদের সামনে, মসজিদের সামনে। অনেকে যারা যায় না, আর যাইলেও কোনো দোয়া দরুদ পড়ে না, আল্লাহু আকবার না, সুরও নেই, কিছু নেই, জানাজা যাই দোকানে চা খায়, আর সমবায় ছিলাম, জানাজা গেছি, আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করুন। তো কিছুক্ষণ পরে আসর নামাজের আজান, এই মসজিদেও যায় না, নামাজও পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, 3 বেলা বলতেছে আমি জানাজা পড়ে আসছি, তার আল্লাহ কি করো, জান্নাত নসিব করো। তো তোর নামাজ কই, নামাজ নেই, নামাজ পড়ো। আমি তোমাদের যুবককে পায়ে ধরে আমি অনুরোধ করি, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়বা। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো, নবীর মহব্বতে। চিৎকার দিবেন মারহাবা। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? এই স্লোগান গুলো অনেক ভালো, তবে স্লোগান দিতে গেলে এইভাবে দিবেন। আমি একটু স্লোগান দিয়ে প্র্যাকটিস দিবেন না, আওয়াজ আরো জোরে দেন না, পুলিশ আওয়াজ করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ছোট মশালি মাহফিলে মিলাদুন নবী, উচ্চ স্বরে বলো মারহাবা।
জানাজা দেওয়ার জন্য লাশটা গেল। ইমাম সাহেব, আমার ইমাম সাহেবের মধ্যে 2 নম্বর আছে, বড় মারাত্মক 2 নম্বর। ওবা আমি তো বলছি 2 নম্বর, উনি তো আমাদের এখানে 14 নম্বর আছে। ওনার নাম কি? কোন মাদ্রাসা? ফুটিমিলা। এই ফুটিমিলা ফাজিল মাদ্রাসা আমার বড় ভাই প্রিন্সিপাল ছিল, আল্লামা নুরুল আলম খান কাদরি রহমতুল্লাহ। চট্টগ্রাম টাউনে হামদারবাগ জামে মসজিদে আব্দুল হক রহমতুল্লাহের সাথে তার মাজার। যে আমরা সাহেব ভাই, উনি ছিল বড় ভাই, আমি একেবারে ছোট, আমার পরে আর নেই। যে আমি কি বলতেছিলাম? ও 2 নম্বরে নামাজ পড়বে। 2 নম্বর কে? তারা সব জানে নবী বলে কাছে নেই, তাদের যারা আকীদা অন্তর্ভুক্ত নয়, বাতিল, তাদের দ্বারা বিবাহ পড়া হারাম, তাদের দ্বারা নামাজ জানাজা পড়া হারাম, তাদেরকে সালাম দেওয়া হারাম। চিৎকার দিয়ে বলেন আমরা সুন্নি আকীদা রাখতে চাই কি চাই? বলেন কি আকীদা? নামাজে জানাজা হবে, ইমাম গেলেন, কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন নামাজের জানাজার সালাম ফিরে দোয়া আমরা করতে চাই কি চাই না? দোয়া হবে। দোয়ার পরে লাশটাকে নিয়ে এখন যাবে কবরস্থানের দিকে। লাশটাকে কাঁধে নিয়ে কয় কদম? দুজনে বলেন কয় কদম? কি করে? যা আর 10 কদম দিয়ে গিয়ে কাঁধ বন্ধা সাইড থাকে। এবং সেখানে যেটা একটা স্লোগান আছে, আল্লাহু রাব্বি মুহাম্মাদ নবী। বলো আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আর একটু জোরে বলো আল্লাহু মুহাম্মাদ নবী। এটা আমরা পড়ি কি পড়ি না? ওরা কি বেদাত না জায়েজ? নষ্ট গেল কোথায়? কবরের ছানে পশ্চিম পাড়ে। এখন পশ্চিম কোন দিকে? হ্যাঁ, আমার বাবা। তো কবরে যখন লাশ আসবে এদিকে যদি পশ্চিম হয়, উত্তর কোন দিকে? আমার সামনে। দক্ষিণ আর পূর্ব আমার ডানে। লাশ এখন আসবে কোথায়? পশ্চিম পাশে। ইমাম সাহেব বলছেন, জনাব মুসলিয়া কেরাম সালাম, আমাকে 6 জন লোক দেন। 6 জন লোক। কত? 6 জন লোক। 3 জন লোকের 6000 রাস্তা একটু করে নিবে, আর 3 জন লোক নামবে কবরে, রাস্তা গ্রহণ করবে। 3 কত? আর 6 দেখেন কি মানুষ, অনেক ধনী কোম্পানি, ঘর 3 তলা 4 তলা, টাকা টাকা, কিন্তু এখন কয়জন মানুষ? কোথায়? কবরে। অমা, অভর, অমা, ও খালা, তোমাদের অনুরোধ করে বলছি, নিজকে নিজে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, মিথ্যে কথা বাদ দাও, মা ফাতেমাকে ডাকো, ইনশাআল্লাহ কবরে যাওয়া মাত্র নবী মেয়েকে তোমরা দেখতে পাবে। এখন 6 জন। হুজুর বলবে 6 জন এসেছেন? হ্যাঁ এসেছেন। 3 জনে লাশটাকে খুললেন। কোন লাশ? মজুমদার সাহেব, তালুকদার সাহেব, ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, কুটুমুদি সাহেব, পেট্রোল পাম্পের মালিক সাহেব, 3টা গার্মেন্টসের সাহেব,
20টা 30টা 14টা কিন্তু মাছ ধরে বড় বড় টলার, এগুলো কি কর ফিশিং বোট। আর এই বোর্ডের ওস্তাদ আপনারা আমার ফিশিং বোট, যে বোর্ডের মালিক এই কক্সবাজার সালাম কোম্পানি 81টা 82টা তার এই মাছ ধরার দর ছিল, কয়েকবার মশকালিত আসছে, কোটি কোটি টাকার মালিক ছিল। তার ওয়াজটা করে আমি সারা বিশ্বের 54টা রাষ্ট্র ওয়াজ করছি। সেই মরে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এ পর্যন্ত যাদের আব্বা নাই মা নাই, কার কার মা বাপ নাই একটু হাত তোলেন। মা বাপ যাদের নাই তারা হাত তোলেন। আমরা মা বাবার খবর বন্ধ চাই কি চাই না? আর যারা আছে তাদের হায়াত চাই কি চাই না? বলো, দোয়া কবুল করেন মালিককে। আর বেশি বেশি পড়বা, রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো 3 জন লোক মরাঘাট থেকে লাশটা 6 হাতে নিল, আবার 3 জন লোক নামলো, 3 3 6 6 12 হাতে লেনদেন শুরু হবে। তখন একটা কথা বলবে কবরের পশ্চিম পাড়ে সভা, কি ইমাম সাহেবের নেতৃত্বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন, খবরের রাস্তা যেতে দোয়া আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন, ফটো তুলো, ফেরেশতারা ফটো তুলবে। বলেন, খবরে যেতে আমরা নবী চাই কি চাই না? নবী খবরে আছে কিনা? নবী উপরে আছে কিনা? নবী মদিনা আছে কিনা? নবী ছোট মশালিতে আছে কিনা? অল বিশ্বের সৃষ্টিতে নবী আছে কিনা? বলেন, নবীকে রাখছে কে? নবীকে রাখছে কে? নবী আমাদের কাছে আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই দেখেন আমার উপরের হাত দুনিয়া, নিচের হাত কবর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করি, এই দুনিয়া এই আখিরাত। লাস্টটা যাচ্ছে, নবীজি বলে, ইমাম সাহেব আমার দেখবে না, 6 জন আমাকে দেখবে না, আমাকে দেখবে যিনি নাকি খবর যাচ্ছে সে হঠাৎ করে দেখবে। উপরে 3 জনের 6 হাত, নিচে 3 জনের 6 হাত। লাস্টটা যখন আদান প্রদান হয়, তখন আমি নিজে মদিনা শরীফ থেকে এসে আমার হাতে লাশটা নিয়ে আমি আমার উম্মতকে কবরে শোয়াই দিই। আমার নবী 4 জন খলিফা। আমার নবীর কয়জন? 2 জন জামাই, 2 জন শ্বশুর। আমাদের দেশে অনেক জামাই শ্বশুর আছে। জামাই খাই গরিব, শ্বশুর খাই ব্যবসা, আরেকজন কিছু খাই না, পানি আছে টেনশন। বলেন, বিড়ি খাওয়া ফরজ না, বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খানা হচ্ছে অনার্থক। কি তো এখান দিয়ে টান দেয় 120 মাইল স্পিডে, আর এখান দিয়ে তোমার বাইর করো 140 মাইল স্পিডে। তোমার মধ্যে তুই এত ডক্টর, সজদার মধ্যে নামাজের মধ্যে তুই বোকা কেন? আমার নামাজ পড়ার খেচ্ছত নেই। বিড়ি, আমি যদি এখন মুশকিলে বলি আমি একটু সিগারেট খাবো, কমপক্ষে 20-25 প্যাকেট খাইতাম না। আমি সিগারেট খাবো, আপনি সিগারেট খাবেন? অনেক ঘরে পীর বুজুর্গরা খেয়ে চলে তাদের কেনা ধূমপান না করা উত্তম। আর আপনি যদি বলেন না ধূমপানের জন্য বেহুশ হয়ে যাবো, আপনি কেউ কই যে এক খবর যাইলে একটা বিড়ি দিস, দিব দিবে না, কিচ্ছু দিবে। এই জন্য নবীজি তোমার খবর আসবে।
নবীজি তোমার কবর আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, আবার তোমার কবর উপরে মার দিবে, বাঁশির উপরে কলা পাতা বা কি দিবে, কলা ভাতা দেয়। আমরা কলা ভাতা দিচ্ছি না, দেওয়ার পরে মাটি দিবে। মাটি দেওয়ার পরে তোমার খবর আসবে দুইজন ফেরেশতা, মুনকির ও নাকির। কয়জন? ফেরেশতাদেরকে কেউ দেখছেন? আমাদের কাঁধে কয়জন আছে? কোথায়? রাইট রাইট, ডানে বামে। নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, এই ডান দিকে যে ফেরেশতা তার ডান থেকে বামাতে আইতে আর 200 বছরের রাস্তা, দুই ফেরেশতার 500 বছর রাস্তা। একটা ফেরেশতা দুইজন মুনকির লোকের আসবে, এসে তোমাকে কবরে বসাবে। তুমি রাইট লেফট, ডানে বামে, সামনে পিছে, উপরে নিচে দেখবে, তুমি মাটির ভিতরে দিবে যে কোষ, ডিবের যে ভিতরে কি থাকে, রালি, ওটাকে কি বলে? কুসুম। কুসুম চিনেন নেই? মাটির ভিতরে মুনকির নকির কষ্ট করবে, মান রাখবো। হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি কবরে তুমি বলো তোমার প্রভুকে, তুমি ইলাকে, তোমার রবকে। যারা সুন্নি মুসলমান তারা বলবে রব্বি আল্লাহ। আমি একটু আপনাদেরকে কবরে মনে করে, এখন আমরা কবর আছি, আমি একটু সওয়াল করবো, আপনি একটু জবাব দিবেন। আমি বলবো মান রব্বুকা, আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, আর একটু আওয়াজ হবে, মান রব্বুকা। আমাদের প্রভুর নাম কি? আমাদের মালিকের নাম কি? আমাদের স্রষ্টার নাম কি? আমাদের রিজিক দাতার নাম কি? 2 নম্বরের প্রশ্ন হবে, আপনার বলবেন দ্বীন ইয়া ইসলাম। আমি একটু খবরের প্রশ্নটা করে আপনি একটু জবাব দেন। আমি বলবো মা দীনুকা, আপনারা বলবেন দ্বীন ইয়া ইসলাম। মা দীনুকা, মা দীনুকা। আমরা এখন কোন কথা বলছি? খবরের সওয়াল। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, কোনটা কোন ফি হকে হাজার রাজুল। আপনাদেরকে যখন এই কথা বলবো সবাই বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, বলেন হাযা মুহাম্মাদুর। চিৎকার দিবেন হাযা মুহাম্মাদুর। কবরে নবী চিনতে চাই কি চাই না? যেদিন সন্ধ্যা আবু সুফিয়ান আল কাদরীর ইন্তেকাল, আপনাদের কাছে আমার দাবি দাবি দাবি, নামাজের মুসল্লায় বসে আবু সুফিয়ান আল কাদরীর জন্য একটু দোয়া করবেন। কি দোয়া? আমার লাশটা যেন প্রিয় নবীর কদম মোবারকে থাকে। নবীর কদম ছাড়া নাজাতের কোন রাস্তা নাই। নবীর সুফারিশ ছাড়া নাজাতের কোন রাস্তা না। রসুল পাকের খলিফা এবং শ্বশুর, পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, নাম হচ্ছে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর, যিনি এই মুহূর্ত নবীর পাশে শুয়ে আছেন। খুদা কি কসম, যেই গৌসিয়া বলেছেন ইমাম হাসান হোসেন তার ওলাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গৌস আকবর, আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছিলাম, আমি নিজের চোখে দেখতে পেরেছি রওজায়ে মুবারকে আমার নবী ইমামতি করছেন, আর সিদ্দিক আকবর আর ফারুক আজম নবীর পিছে রওজার ভিতরে নামাজ আদায় করছেন। নামাজ পড়বেন,
তোমরা আমার আপন ইমানি ভাই, তোমরা সুন্নি ভাই, তোমাদের কাছে আর কিচ্ছু দাবি চাই না। যখনই রবিউল আউয়ালের মাস, চাঁদ যখন আকাশ আসবে, তখন জোরে সোরে মহব্বতে নিজে নিজে পড়বে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগার হো রাহমাতাল লিল আলামিন। জোরে বলো আমরা নবীর স্লোগান চাই কি চাই না? আর ওয়াহাবিদেরকে দেখলে বলবেন নারে রিসালাত, কি বলবেন? তারা তখন বলবে আমাদের ক্যান্সার রোগ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন খলিফাকে ডাক দিলেন, ওমর, ওসমান গনি ও মাওলা আলী, আপনারা একটু কষ্ট করে আমার কথা শুনেন। তারা যখন আসলো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর ফারুক, ওসমান গনি, জিন্নুরাইন, ও মাওলা আলী, আমি আবু বকর যদি ইন্তেকাল করি, এই মক্কা শরীফ আমার জন্য তোমরা কবর করো না, এই মদিনা শরীফ আমার জন্য কবর করো না। তোমরা আমার জানাজার নামাজ পড়ে কবর না করে আমার লাশটা নবীজির রওজা মোবারকের সামনে নিয়ে যাবে এবং নবীকে আমার সালাম পৌঁছাবে এবং নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, তার জন্য মদিনায় মক্কায় কোনো কবর করিনি। নবী গো, সিদ্দিক আকবর বলেছে তার কবর কোথায় হবে, আপনি যেন রওজা মোবারক থেকে বলে দেন। সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল মদিনায় আওয়াজ দিলেন, অন্তর থেকে জোরে জোরে প্রাণ ভরে এমন ভাবে বলো, এই মুহূর্তে যেন মদিনার টিকিট এসে যায়। সব একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমি তুমি দেখা মনে বড় আশা ছিল যাবো। ও যুবক ভাইরা, একবার বলো, মনে বড় আশা ছিল যাবো। বলে আমরা মক্কা মদিনার টিকিট চাই কি চাই না? সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করে সব অনুষ্ঠান শেষ করে সিদ্দিক আকবর লাশটা নবীজির রওজা মুবারকে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর বলে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু। হযরত ওসমান বলে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু। হযরত মাওলা আলী বলে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু ইয়া বাতিনু। হযরত আবু বকর সিদ্দিকের লাশ মুবারক নবীজির রওজা মুবারকের পাশে, জিন্দা নবীর রওজা মুবারকের পাশে যখন নিয়ে গেলেন, হযরত ওমর নবীজির রওজা মুবারকের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। নবী গো, ও নবী, আপনার সিদ্দিক আকবরের কবর মদিনার কবরস্থানে করিনি, মক্কাও করিনি। সে বলেছে আপনাকে সালাম দিতে। আপনার কাছে এসে আমি আপনাকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, যিনি মদিনার সঙ্গী, হিজরতের সঙ্গী, যিনি এখনো সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে কোথায় কবর দিব আপনি একটু বলেন। আমার নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির করে বলে, ওমর, ওসমান গনি, জিন্নুরাইন, ও মাওলা আলী, আমার আবু বকরকে কোথাও তোমরা কবর দিও না, তোমরা আমার সাথে কবর দিয়ে দাও, আমি নবী নিজেই তাকে গ্রহণ করব। নবীকে ক্ষমতা দিয়েছেন আজকে বেমানরা বলে নবী মরে গিয়েছে। তুমি দাড়ি রেখেছ, পকেটে তুমি তসবিহ রেখেছ, তুমি সেখানে মেসওয়াক রেখেছ, তুমি জানো তুমি কি করেছো?
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ। এই বলে তুমি আমার দাড়িকে ভালোবেসেছ, তুমি আমাকে ভালোবেসেছ, মেসওয়াককে ভালোবেসেছ, তুমি তাসবিহকে ভালোবেসেছ, তুমি আমাকে ভালোবেসেছ। শোনো, যেই দিন তুমি রোজ হাসরের ময়দানে যাবে, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? হাত তুলে বলেন ফেরেশতারা ফটো তোলো, মানুষের হাত গুলা তোলো, বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবী এখনো খবরে চিন্তা না মরা। রাসূল করিম একটা কথা আপনার শুনতে চাই, আমার মনে চায় আপনাকে আখেরি দোয়া চান, কে কে চান একটু হাত তুলেন। কি চান, কি চান? আখেরি দোয়া আমরা চাই কি চাই না? আখেরি দোয়া কবুল করেন মালিককে, চোখের পানি ফেলে লেগে আল্লাহ আল্লাহ দোয়া কবুল করুন, তো চোখের পানি ফেলে বিবিসির থেকে তো সংবাদ নেই, তোমরা আল্লাহ শুধু বলেন আমরা মোনাজাত চাই কি চাই না? দোয়া কবুল করার মালিক আমি এ কথা কখনো বলি না, হয়তো কিছুদিন পরে কয়েক বছর পরে হঠাৎ মরে যাব, মৃত্যু আছে কিনা? আপনাদের কাছে আমার একটা মোবাইল নম্বর বলে যাচ্ছি, কেউ যদি কোনো সময় আমাকে দাওয়াত করার ইচ্ছা করেন, একটু আমি মুরব্বী হিসেবে আপনার টাইমটা একটু আগে নেবেন, মাহফিল শুরু করে দিবেন জোহরের পরে, আসরের পরে। আমাকে যদি 9টা থেকে 11টা আমি মাহফিল পাই, তাহলে কিছু কথা বলা যায়। আমরা দূর থেকে এসেছি, অনেক দূর থেকে আমরা আসি, তো কিছু কথা বলা। আবার স্টেজ থেকে নামার সময় মৃত্যু হতে পারে, হয়তো আমার নসিবে ছোট মশকারিতে আমার নামাজও জানাজা হতে পারে। মৃত্যুর মালিক আল্লাহ। যুবক যুবক বাবা, তোমরা যারা 15-16 বছর, তোমরা আমার নাতির ঘরের শুনতি, নাতির ঘরে কি হয়, তারপরে ছেলে, তোমরা আমার অনেক আন্তরিক সকল সুন্নি জামাতের জন্য আমি দোয়া করি, বিশেষ করে ফিলিস্তিন। আজকে লক্ষ লক্ষ মানুষ ইহুদিদের হাতে বোমা খাচ্ছে, গুলি মারতেছে। আমার দেশের সরকার ফিলিস্তিনের পক্ষে, সবাই উচ্চস্বরে বলেন, ফিলিস্তিনের জন্য যদি কোনো দিন কোনো কাল যদি সভা হয়, এক একজন মানুষ আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পাশে থাকতে দেখতে চাই, আমরা যেতে রাজি আছি কিনা? হাত তুলবেন, আছে কিনা? ফিলিস্তিনি মুসলমানের উপর শান্তি হোক, এটা আমরা চাই কি চাই না? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবরকে দিচ্ছেন। যখন দিচ্ছেন, আল্লাহু আকবার, আমার প্রিয় নবী তু হাত মুবারক ইয়াদ হাত দস হাত ইংরেজি দিলো কি মাশাআল্লাহ, কত সুন্দর ইংরেজি। আবু বকর সিদ্দিকের হাত যখন রওজা মুবারকের পাশে খবর যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলে, আমরা দেখতে পেলাম নিজের চোখে নবীর হাত মুবারক, নবীর হাত সিদ্দিক আকবরকে গ্রহণ করতেছে। সিদ্দিক আকবর সেখানে যখন ছিল, নবীদের সামনে, নবীর খলিফা, পৃথিবী কোটি কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সিজদা, রুকু, তাকবীর, সূরা, আয়াত, হজ, যাকাত, সবকিছুর সওয়াব যদি এক পাল্লাতে রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাতে 1 সেকেন্ডের ইবাদতের সমান হবে না। তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। ওনার কবর আমার নবী,
এই জন্য আমাদের খবর আমরা নবী চাই কি চাই না? আমাদেরকে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই মুহূর্তে আমরা নবী চাই। এই জন্য স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে আজকের থেকে একটা নতুন পলিসি করবেন, সালাম। স্বামী যখন ঘর থেকে বাইর হবে, স্বামীর মা বাপ স্ত্রী যদি ঘরে থাকে বলবে আসসালামু আলাইকুম, তারা বলবে ওয়ালাইকুম সালাম, বরকত আসবে বরকত। কোন মা বোন যদি রাঁধতে যায় পাক শাক যদি করে বিসমিল্লাহ বলবেন, স্বামী যদি ঘরে যায় সুন্দর মুচকি হাসি একটু সালাম দিবেন। আল্লাহর হাবিব বলে তোমরা যখন সালাম আদান প্রদান শুরু করেছো, এখানে না টাকা না থাকলো, সম্পদ না থাকলো, আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। বলেন আমরা সালাম চাইতে চাই। আর খবরদার নিজেরাই চোখ কখনো যেন মা বাবারে কি না করে, ওদের চোখ গুড়াইনি করে। চোখ দিদি মাঝে মাঝে মা বাবার কি করে, শাসন করে, ওদের কি করে, মা বাবার চোখের দিকে রাঙাই চাবেন না, পায়ের দিকে চাইবেন। রাসূল বলেন যারা আব্বা আম্মার কুফার হাতে, তালুতে, হাতের পিঠে, পায়ে, অঙ্গুলে যারা এক্ষুনি চুমা খায়, সেই জন্য ওই মুহূর্তে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। এই জন্য স্বামীদেরকে স্ত্রীরা মহব্বত করবেন, আর স্বামীও স্ত্রীকে মহব্বত করবেন। খবরদার স্ত্রীর গালে মুখমন্ডলে থাপ্পড় দেওয়া হারাম। অনেকে রাতে 10টা 11টা করে আসি 120 মাইল বেগে থাপ্পড় দেখায় স্ত্রী মনে মনে করে আল্লাহর গজব পড়ক শুরু করবে। এটা দোয়া না বদদোয়া? বদদোয়া কেমন বদদোয়া? ফাঁস করেন বদদোয়া। আবার অনেক স্ত্রী আছে স্বামী যখন ঈদের 2 দিন আগে কাপড় আনে, ওখানে তুমি কাপড় আনছি তুই কাপড় ধরে পরিবারে স্বামীকে বলে তোর চোখের মধ্যে আমার নজর পড়ো, তুই বস্তা আনছিস কেন? এগুলা হারাম। মা বোনরা স্বামীকে মানবা, স্বামীরা স্ত্রীকে আদর করবা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, কবর যাইতে ওয়ালা কুরআনের আয়াত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরো না। বলে আমরা মুসলমান হওয়ার আগে খাঁটি, মরার আগে খাঁটি মুসলমান হতে চাই কি চাই? আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 5। বলেন কয়টি? বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টি? এগুলো আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলাম বোঝার তৌফিক দান করো। আখের কালাম, শেষ কথা, সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ হারাম। নবীজি বলে যারা সুদের সাথে সংযুক্ত তারা যেন মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? সুদ খাওয়া কি আরাম না? আরাম না হারাম? বলেন সুদ খাওয়া কি হারাম? এটা আমরা মানতে চাই কি চাই না? দেশে যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, তার যদি গরিবী অবস্থা হয়, 10 জন মিলে, চেয়ারম্যান মিলে, মেম্বার মিলে, 10 মিনিট 17 লোক মিলে 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা করে তার চিকিৎসা করবে। কোন উপযুক্ত মেয়ে যদি উপযুক্ত হয়, গার্জিয়ানের অভিভাবকের বিয়ে দেওয়ার সেই ক্ষমতা থাকে না, গ্রামের একই তাকে বিয়ে দিবেন। যদি বিয়ে দিতে পারেন তাহলে একটা মসজিদ দেওয়ার সওয়াব পাবেন। আমার কথায় কোন আপনার মনে কষ্ট আনতেছেন? আমি আপনাদের একজন সুন্নি ভাই, আহলে সুন্নাতের জায়গা আমরা মানি, গৌসা কমিটি মানি, ফ্রন্ট মানি, সেনা মানি, যুব সেনা মানি,
সুন্নি জামাত মানি, বিশেষ করে আজকের মাহফিলের যে সংগঠন নাম কি আল হাসনাইন, দুনো হুসাইন, একজন হাসান আর একজন, এই দুইজনের একটা কথা না বললে হয় না। নবীজি যখন পৃথিবীর থেকে চলে যাচ্ছেন সব মানুষের কলমা পড়তেই হবে, কলমা পড়তেই হবে, কিন্তু নবীর তো কোনো কলমা নেই। আমরা মুসলমান হয়েছি কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারাক। সবাই জোরে বলেন 12 কত? রাত্রি দিনে কয় ঘন্টা? জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাসূল সরকারে কায়নাত দুনিয়া থেকে চলে যাচ্ছেন। মা ফাতেমা মসজিদের বাইরে গিয়ে ইমাম হাসান হুসেনকে ডাক দিলে, হাসান হুসেন তোমরা তাড়াতাড়ি আসো, আমার বাবা দুনিয়ার থেকে চলে যাচ্ছে। হাসান হুসেন কি করছে জানেন? আমরা আসরের পরে অনেকে বল খেলে, অনেকে লাঠি খেলে, ওই যে লাঠি মারি কি খেলা, ক্রিকেট খেলা ওর খেলে, অনেকে আবার জাল মাঝখানে দিয়ে কি খেলে, ফুটবল, ভলিবল। কিন্তু ইমাম হাসান হুসেন আমার নবী যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তখন কি করছেন শোনেন, তারা কোরআন শরীফের প্রতিযোগিতা করছে। হাসান ও হুসাইন কোরআনের প্রতিযোগিতা। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবারা ও হাসান হোসেন আসো, নবীজি দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই দুই ভাই নবীজির কাছে গিয়ে নবীকে জড়াইতে হচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নানা, ও নানা, ও রহমতুল আলামিন নানা, সিরাজুল মুনির নানা, ও আউয়াল নানা, আখির নানা, আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন গো নানা। আমরা হাসান হোসেন কার চেহারার দিকে তাকাবো? নানা গো, বাবাই মাঝে মাঝে বাজার করতে হয়নি, মা মাঝে মাঝে রাঁধতো, আবার মাঝে মাঝে রাঁধতো না। যখন আমরা 2 দিন 3 দিন যখন অনাহার উপবাস থাকতাম, আপনি নানা যখন আসতেন, আমরা 2-3 দিন উপবারের অবসর সে অনাহার কত করে যাইতাম, আপনার চেহারার দিকে তাকাইতাম। ও নানা আপনি কই যাচ্ছেন? আমার নবী 2 ভাইয়ের দিকে তাকে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, না নানা আমি কোথায় যাচ্ছি না, নামাজের মধ্যে তোমরা আমাকে সালাম দাও, তোমাদের সালামের জবাবটা আমি দেব। নামাজের মধ্যে তোমরা দোনো ভাই আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হোসেন কি বলে, নামাজে যখন তোমরা বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন তো তোমাদের সালাম জবাব আমি নবী দেব, এবং তোমরা দোনোজন আমাকে দেখতে পাইবা। চিৎকার দিও সুবহানাল্লাহ। আবার শেষবারের মতো কথা, আমরা নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে শেষবারের মতো নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম আল্লাহ। এখানে অনেক আলেম ওলামা, আল্লামা, মাওলানা, মুহাদ্দিস রয়েছেন, আপনাদের উপযুক্ত খেদমত আবু সুবনা বিদিয়ার কাজে করতে পারিনি বলে আই সরি, আমি দুঃখিত। আল্লাহ পাক আপনাদের ইজ্জতকে হেফাজত করো, ছোট মুশকিল দিয়ে কবুল করো, মুশকিল খানাকে কবুল করো, কক্সবাজার জেলাকে কবুল করো, বাংলাদেশকে কবুল করো, সারা পৃথিবীকে কবুল করো, সমস্ত মানুষকে সুন্নি জামাত হওয়ার তৌফিক দান করো, ফিলিস্তিনিকে আল্লাহ উদ্ধার করো, তরগজব থেকে স্বাধীন সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করো। আসুন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মেরে আকা आपकी है हम भिखारी, आपसी
उम्मीद बारी जुलिया तो हबी আপনারা শুধু আমি না আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে যারা বাংলাদেশে আছে সবার জন্য আলেম ওলামা পীরদের জন্য একটু দোয়া করবেন এবং সকল সুন্নি আলেমদেরকে ইজ্জত করবেন। কেউ যদি আকীদাগত ওয়াহাবি না হয় সব আলেম ওলামা আল্লামা মাওলানা তাদেরকে দোয়া করবেন এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কাদিরিয়া তৈরিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আগেও ছিলেন, এখন আখিরাতে আছে, অনেকে এখন দুনিয়াতে আছে। হুজুরদেরকে আওলাদ রাসূল থেকে বেশি ইসলাম এবং আমাকে দোয়া করবেন আমার দ্বারা যদি আরো কিছু দিন, কিছু কাল, কিছু সময় কোরআন সুন্নাত বা কিয়াস সুন্নিয়তের প্রচার প্রসার হয়, আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দেন। আমিন। আমি নম্বরটুকু আবার বলছি 01711114112। এটা আমার হাতের মোবাইল। সকাল 9:30 থেকে জোহরের জামাত রাত পর্যন্ত খোলা থাকে, দোয়া করবেন। 01711114112। এবং কেউ যদি কোনো কারণে কোনো প্রশ্ন করেন আদবে সেই গালিগালা ছাড়া আমাদেরকে প্রশ্ন করবেন, জবাব করবেন। আপনি যদি গালি দেন এটা তো ভালো কথা, আপনি গালি দেন তো বাংলা, আমরা গালি আরবিতেও জানি। আরবিতে গালি দিলে তো মাশাআল্লাহ হুজুর হায়াত বাড়ে, হুজুর আমরা আরবিতে দোয়া করছি, এটা কথা আছে। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না, তুমি যাই কিছু হবে না কেন তোমাকে মরা খাটে উঠতেই হবে, উঠতেই হবে। আমার রসুলকে তুমি মানতেই হবে। রসুল ছাড়া আখিরাত অন্ধ, দুনিয়া অন্ধ। বলেন বলেন, নবী বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখা। বলেন নবী হচ্ছে আল্লাহ দেখা। আর একটু জোরে আয়না বলবেন নবী হচ্ছে আল্লাহ দেখা। আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে মিলাদ কিয়াম, যেখানে উরুস মাহফিল, যেখানে ফাতিহা মাহফিল, যেখানে গৌসে কমিটি, যেখানে উচ্চস্বরে বলুন মারহাবা। যুবকরা নামাজ পড়বা, যাদের মা বাবা আসতে পারেনি তাদের কাছে আবু সুফিয়ান আবিদাল কাদের সালাম, আসসালামু আলাইকুম, তাদেরকে আমি সালাম দিচ্ছি, সালাম পৌঁছাবা। আমাকে সুন্নি জান্নাত থেকে দোয়া করতে বলবা। আজকে বক্তব্য আবু সুফিয়ান আবিদাল কাদেরী সমাপ্তির পড়বে, দোয়া করবে, বক্তব্য রাখবেন আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয়, বক্তব্য রাখবেন। আপনাকে দোয়াতে আসেন জন্য দোয়া করে যাবেন কি যাবেন না? আল্লাহ পাক আপনাদেরকে বসার তৌফিক দান করুন। কমিটিকে ধন্যবাদ, কমিটিকে পায়েন ধন্যবাদ। যারা কমিটি তাদেরকে আল্লাহ রুজি দান করুন, রিজিক দান করুন এবং এই কুফারে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনার টিকিট দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব এবং উভয়জন বক্তব্য খুব গঠনমূলক। আল্লাহ আমাদেরকে বক্তব্যগুলো আমল করার তৌফিক দান। যারা পড়েন নামাজে সূরাতে হোসেন আর কবরবাসীদের খেয়ালে, জিয়ারতের খেয়ালে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد ولم يكن له كفوا أحد.
قل هو الله قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد عدد ما في علم الله صلوات دائمات بدوام ملك الله الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله يا رسول الله الله পাক আমরা যারা মুরব্বীরা যুবকরা কমিটি বিশেষ করে এই মশখালী উপজেলার অন্তর্গত ছোট মশখালী খালের দক্ষিণ কুল আল হাসনাইন স্মৃতি সংসদকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদের কাবিরা সাগের গুনাহ মাফ করুন। জীবন একটাবার হলো আল্লাহ তোমার নিজের ইচ্ছায় নবীর দয়ায় আমাদেরকে মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক মা বোন যারা আছে তাদেরকে আল্লাহ রহমত দান করুন, আপনারা যারা আছে আল্লাহ রহমত দান করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যারা পারেন চোখটা বন্ধ করুন, নামাজের শুরুতে বসেন যদি পারেন। জীবনে কোথায় কোন জায়গায় কি গুনাহ করেছেন একটু খেয়াল করেন। সবাই উচ্চ স্বরে বলে আল্লাহ 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 ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া গফুর ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ রব্বুল আলামিন। কক্সবাজার জেলার মশখালী অন্তর্গত ছোট মশখালী ইয়া আল্লাহ আল হাসনাইন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 16তম মাহফিলে মিলাদুন নবী দিবসে তোমার শহীদের ঘরে হাত বাড়াইলাম আল্লাহ। নবীর খাতিরে আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, জানি না কে আগামী দিন সকালে মৃত্যুবরণ করে, আল্লাহ জানি না কে আগামী দিনের পরের দিন মারা যায়। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা 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 নাই। আল্লাহ নবীজির উসিলায় মা বাবার গুনাহগুলো এক্ষুনি মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, খালা খালুর গুনাহ মাফ করে দাও, ফুফি ফুফার গুনাহ মাফ করে দাও, ষোলো মশকালীর সকল জনতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ চেয়ারম্যানের হাতকে তুমি কবুল করো, উপস্থিত মেহমানদের হাতকে কবুল করো, আলে মোলানা আল্লামা মাওলানা নায়েবে রাসূলের হাতকে কবুল করো। আল্লাহ আমাদের খালি হাতে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার টিকিট দাও রব্বুল আলামিন। জীবনে আমরা নবী নবী নাম শুনেছি, কিন্তু আমরা নবীজির চেহারা মুবারক দেখি। আল্লাহ বাংলাদেশের ঘুমন্ত অবস্থায় নবী যুগে স্বপ্ন যুগে দেখে নবীর চেহারা দেখে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও ইয়া আল্লাহ। অনেক মুরব্বীর আসতে পারেনি, যদিও আসার মন ছিল, কিন্তু সাহস ছিল, কিন্তু তাদের বিমারি অসুস্থ, তাদেরকে তুমি এক্ষুনি মাফ করে দাও ইয়া আল্লাহ। যারা এই মাহফিলে দান খায়রাত করেছে, সাহায্য করেছে, এলাকাবাসী গ্রামবাসী পাড়াপড়শি প্রবাসী, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ। মিডিয়ার মধ্যে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ। যে সমস্ত বিদেশে তোমার বান্দারা, তোমার যুবক বান্দারা থাকে, তাদের রুজির মধ্যে তুমি এক্ষুনি বরকত দিয়ে দাও আল্লাহ। আগামী মাসে মাহে রমজান শুরু হবে আল্লাহ। মাহে রমজানের সেহরি খেয়ে
নামাজ পড়ে ইফতার করে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি, জানি না জীবনে কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নামের বরকতে, নবীর নামের বরকতে ও মাবুদ, জিন্দেগীর তেমন গুনাহগুলো করে মাফ করে দাও। ইয়া আল্লাহ, বদরখালী থেকে আমার বাবারা মাইকে স্লোগান দিয়ে এসেছে, অনেক যুবকরা স্লোগানের মধ্যে এসেছে। আল্লাহ, যারা নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে, নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম বলেছে, আল্লাহ গো, তাদের এই কণ্ঠগুলির মাধ্যমে কাউসারের পানি তুমি দিয়ে দিও। আল্লাহ, তুমি কোরআনে বলেছো আকিমুস সালাত, তুমি নামাজ পড়ার জন্য বলেছো রে মাওলা, তোমার কথা আমরা রাখতে পারি না। তারপর তুমি বলেছো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আয়াতের হাকিকতের কারণে আমাদের সকলকে তুমি পাক্কা নামাজি বানিয়ে দিও। কলমা শরীফ পড়ার তৌফিক দিও, কোরআন শরীফ পড়ার তৌফিক দিও, দুরূদ শরীফ পড়ার তৌফিক দিও। আল্লাহ, আমাদের অনেকের মা বাপ কবরে, জানি না কোন মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ, জানি না কোন বাবা হা হা করে চিৎকার মারে। আল্লাহ, যদি তাই হয়, এই মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মাহফিলের খাতিরে আব্বা আম্মার সমস্ত গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করো। আল্লাহ, হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, হাজার হাজার মা বোনরা, আল্লাহ প্রত্যেকের হাতের জানা ওয়াজান, ইচ্ছা ওয়ানিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, সমস্ত গুনাহগুলো এক্ষুনি মাফ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব ভালো কথা বলেছে, আরেকজন মুরব্বী তিনিও ভালো কথা বলেছে, ওলামায়ে কেরাম বলেছে, আগত মেহমানরা ভালো কথা বলেছে। আল্লাহ, ভালো কথা আমরা মানার তৌফিক দাও। আল্লাহ, আমরা একে অপরকে সালাম দেওয়ার তৌফিক দাও, সালামের জবাব দেওয়ার তৌফিক দাও। সুদ সুদ ঘুষ হারাম গ্রাম দাস ইয়াবা বাবা পেন্সিলের হারাম, এগুলোর থেকে তুমি আমাদের সমাজকে রক্ষা করো। গাউসিয়া কমিটির ফয়েজ দান করো, শাহী শাহী শ্রীপুরের ফয়েজ দান করো, গাউসুস সাকালাইনের ফয়েজ দান করো, খাজা গরিব নওয়াজের ফয়েজ দান করো, ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক আল কাদিরির ফয়েজ দান করো, হযরত ইমাম গাউসুল আযম হযরত আহমদুল্লাহ আল কাদিরি মজবুর সুলাইমান মাফ করো। ইয়া আল্লাহ, চট্টগ্রাম শহরে লালদিঘির ময়দানের কোণে কুতুব বাবা শাহ তার সুলাইমান মাফ করো। আল্লাহ, চট্টগ্রাম শরীফে যে সমস্ত ওলি কিরাম মাজারে শহীদ তাদের উসুলে গুনাহ মাফ করো। আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ পড়ার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, পাক পাঞ্জাতন আলী ও ফাতেমা হাসান হোসেন, আল্লাহ, দুই ভাইয়ের নামে আজকে সংগঠন ইমাম হাসানের হুসাইনের রুহানি নজর আমাদের প্রতি তুমি দান করে দাও। আল্লাহ, মৌলা আলীকে নবী বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আল্লাহ, মৌলা আলী নজর আমাদের চেহারার দিকে তুমি দিয়ে দাও। আবু বকর, ওমর, ওসমান ও আলী নজর আমাদের চোখের দিকে দিয়ে দাও। আল্লাহ, শেষ ফরিয়াদ করি, যদি আমাদেরকে মৃত্যু দাও, ওই দিনকে তুমি সম্মান রাখি।
আল্লাহ যদি মৃত্যু দাও নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ যদি মৃত্যু দাও নামাজে যখন বলবো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ ওই সালামের সমস্যা মৃত্যু দিও। আল্লাহ প্রত্যেকের গরিবানা তুমি দূর করে দাও, প্রত্যেকের অভাব তুমি দূর করে দাও, যারা ঋণের মধ্যে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে আমার যুবক বাবাদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রতি শান্তি দাও, ফিলিস্তিনের প্রতি শান্তি দাও, অল বিশ্বে তুমি শান্তি দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ মানার তৌফিক দাও। যেই দিন আমরা মারা যাব দয়াল নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।